কড়াইয়ে দিয়ে দিতে হবে সর্ষের তেল। আমার গরম হয়ে গেছে, দিয়ে দিতে হবে নুন হলুদ মাখানো একটা মাছের মাথা। মাছের মাথাটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছের মাথাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। ভাজার তেলেই দিয়ে দিতে হবে কালো জিরে, আর দিয়ে দিতে হবে থেতো করা 4-5 কোয়া রসুন। রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিতে হবে একটা কেটে রাখা আলু। মিনিট 2 আলুটাকেও আমার ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিতে হবে কেটে রাখা একটা বেগুন। বেগুন আর আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। বেগুনটা আমার ভাজা হয়ে এসেছে, এই সময় দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিতে হবে কুলেখাড়া শাক। শাকটা আমার একটু নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। শাকটা ভালো করে ভাজা হয়ে এসেছে। এই সময় দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে নুন, দিতে হবে হলুদ, ভেজে রাখা মাছের মাথাটা। নুন দেওয়ার পর শাকের মধ্যে জল বেরিয়ে আসবে, তাই দিয়ে দিতে হবে একটা ঢাকা। অল্প চিনি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার কুলেখাড়া শাকের রেসিপি। এইভাবে একবার বানান আর খান, খুব স্বাস্থ্যকারী।